গত পর্বে দেহ তথ্য সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার দ্বিতীয় পর্বে দেহই কাবা বলা হয়, দেহই মসজিদ বলা হয়, দেহকেই মন্দির বলা হয়। আজকে জানবো এর গোপন রহস্য কি। এর ভিতরে সাধকেরা বলেন, যদি তুমি দেহ চিনো, যদি তুমি দেহ না চিনো, তবে হককে চিনবে কেমনে? লালন বলছে, তুমি যদি দেহকে না চিনো তাহলে আল্লাহকে চিনবে কিভাবে? আল্লাহকে চিনতে হলে দেহকে চিনতে হবে। সুফিবাদ, বাউল বা সাধনায় দেহকে বলা হয় দেহ মন্দির, কায়াকুটি, সত্যের কাবা। তাহলে এই দেহটাকে আমাদের চেনা অতি জরুরি। কেন? কারণ হলো দেহই একমাত্র স্থান যেখানে আত্মা ও স্রষ্টার মিলনের পথ রচনা হয়। এটা বলা হয়েছে কোরআনের দৃষ্টিতে দেহের মর্যাদা কি, তাহলে আল্লাহ পাক কি বলছেন? এবং আত্মা এবং যিনি তাকে সুঠাম করেছেন, সূরা আশ-শামস। এবং আত্মা এখানে বলা হয়েছে এবং আত্মা যিনি তাকে সুঠাম করেছেন, সূরা আশ-শামস আয়াত ৭। যেখানে সুঠাম করেছেন মানে আত্মা ও দেহ একসাথে এমন ভাবে সাজানো হয়েছে যেন তাতে আল্লাহর রহস্য প্রকাশ পায়। এখানে শুধু আত্মাকে বলা হয় নাই, এখানে সুঠাম করেছেন মানে আত্মা ও দেহ একসাথে এমন ভাবে সাজানো হয়েছে যেন তাতে আল্লাহর রহস্য প্রকাশ পায়। মানে আত্মা দেহকে মিলাইয়া আল্লাহ পাক এমন সুন্দরভাবে সুঠাম করেছেন, এটাই বলা হয়েছে। তাহলে আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারলাম। দেহই কাবা কথার আধ্যাত্মিক অর্থ। কাবা কি? দেহই কাবা এর আধ্যাত্মিক অর্থ। কাবা অর্থ কি আসলে? কাবা হলো পৃথিবীর কেন্দ্র, নির্মিত একটি তাওহীদের ঘর, যেখানে মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে যায়। আমরা হজ করিতে মক্কা যাই, এটা বুঝাতে পারত, কিন্তু আমরা এখানে দেহ কাবাকে বলা হয়েছে একটি তাওহীদের ঘর, যেখানে মানুষ একনিষ্ঠ আল্লাহর দিকে ফিরে যায়। দেহকে কাবা বলা হয় কেন? কারণ আত্মা হচ্ছে সেই মুসল্লি আর দেহ হচ্ছে তার কাবা। কি বুঝলাম? কারণ আত্মা হচ্ছে সেই মুসল্লি, আত্মা মানে মুসল্লি, দেহ হচ্ছে তার কাবা। এই দেহর ভিতরে যে আত্মাটা আছে সেটা হলো একজন মুসল্লি, আর এই দেহটা হলো একটা কাবা, যেখানে সে তাওহীদের দিকে মুখ করে, নফস নামক শয়তান থেকে বাঁচতে চায়। যেমন আমরা যে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, সেখানে আমাদেরকে প্রতিনিয়ত এই দেহর ভিতরে জিহাদ করতে হয়। আর জিহাদ করার জন্য সে তাওহীদের দিকে মুখ করে নফস নামক শয়তান থেকে বাঁচার চেষ্টাই করবে। তাই সুফিরা বলেন, প্রকৃত হজ সেই যে নিজের হৃদয়কে শুদ্ধ করে, নিজের ভিতরের কাবায় পৌঁছিয়ে যায়। এটা হলো উত্তম হজ, যেই হজে নিজের হৃদয়কে শুদ্ধ করে, নিজের ভিতরের কাবায় পৌঁছায়া যায়। নিজেকে শুদ্ধ করব যখন আমি আল্লাহর দিকে মুখ করব, যখন আমি নামাজরত হব, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব, তখন আমি আমার কাবায় পৌঁছে যাব। লালন ও বাউল দর্শনে দেহ মন্দিরের কি বলেছেন? লালন ফকির বলেছেন, মন রে কাহারে তুই বলিস যাই, মন রে কাহারে তুই বলিস যাই, ঘর যে তোর দেহের ভিতর, ওই ঘরেতে রবে কেড়ে। লালন বলছেন, ঘর যে তোর দেহের ভিতর, ওই ঘরেতে রবে কে? এখানে ঘর মানে দেহ মন্দিরেই বলা হয়েছে। এই ঘরের ভিতরে হক সত্য আল্লাহর প্রকাশ ঘটে। বাউলেরা বলেন, এই দেহেতে আছে এক
অদৃশ্য দরজা, যে দরজা দিয়ে হক দেখা যায়। দেহের ভিতরে যেই দরজাটা আছে সেটা খোলা মাত্রই আল্লাহকে দেখা যাবে। কোরআনের আলোকে দেহ মন্দিরের ব্যাখ্যা কি বলেন? আল্লাহ পাক বলছেন তাদের হৃদয় ব্যাধি রহিয়াছে। আল্লাহ পাক বলছেন তাদের হৃদয় ব্যাধি রহিয়াছে। আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 10। কোরআনের হৃদয় মানে শুধু মাংসপিণ্ড নয়, ছবি ব্যাখ্যায় এটি আধ্যাত্মিক কেন্দ্র। লতিফা কলব বোঝানো হয়েছে। এই হৃদয় পবিত্র না হলে আল্লাহর সত্য আলো দেহে উদ্ভাসিত হয় না। দেহ নামাজ অভ্যন্তরীণ ইবাদতের গোপন পথ। নামাজ শুধু বাহ্যিক নয়, যে সাধক দেহ মন্দিরের ভিতরে প্রবেশ করে সে হৃদয়ের মক্কাতে সেজদা দেয়। ইবনে আরাবি বলেন, ইবনে আরাবিকে আমরা অনেকেই চিনি না, তবে আমি জানি ইবনে আরাবি আল্লাহর একজন অনেক বড় ওলি ছিলেন। ইবনে আরাবি বলেন, আল্লাহ বলেন আমি দুনিয়ায় কোথাও জায়গা নেইনি, কিন্তু বিশ্বাসীদের হৃদয়ে আমি বাস করি। তাই দেহ হলো কেবল হাড় মাংস নয়, এটি আল্লাহর দর্শনের পবিত্র মসজিদ। বাহিরের কাবা এক ইশারা মাত্র, আসল কাবা হলো তোমার দেহ মন্দির, যার ভিতর আছে আল্লাহর দানকৃত আত্মা। যদি এই দেহকে পবিত্র করা যায় তবে সেই কাবায় আল্লাহর নূর প্রকাশ পায়। দেহের ভিতরের দরজা 7টি চক্র বা লতিফা আছে। দেহের ভিতরে দরজায় 7টি চক্র লতিফা আছে। কিভাবে আত্মাকে আল্লাহর দিকে নিয়ে যায়